নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 5:45। আমার সমস্ত কাজ কমপ্লিট। রাত্রেবেলাটা সব মাজা ধোয়া করে রেখে দিয়ে জানেন সকলে। এবার আজকে 3:30 থেকেই উঠেছিলাম। যাই হোক, অন্ধকার থাকতে থাকতে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঘর পুরো হয়ে গেছে, এদিকে পুজোও হয়ে গেছে। ঠাকুর বাসনগুলো নিচে বার করে রেখেছি, মাজবো বলে। জল এলে তারপরে মাজবো। এখন সব আলপনা দেওয়া ছিল না, সিংহাসনটা উপরে তুলে নিলাম। ভগবানকে গীতাটা ওইখানে লক্ষ্মীনারায়ণের পাশেই রেখেছি। ওই দিকটা, এদিকেও তো বিষ্ণু ভগবান, মা লক্ষ্মী আছেন। এদিকে মহাপ্রভু, এটা আমাদের গৃহলক্ষ্মী বাবা লোকনাথ, বাবা মহাদেব লিঙ্গ। এটা আমাদের হচ্ছে চন্দনেশ্বরী মহাদেব। আর এদিকে এই যে কৃষ্ণ ভগবানের এখানে আছেন। আর এইদিকে লক্ষ্মী গণেশকে এখানটায় নিয়ে নিয়েছি আমি। ছোটোখাটো জায়গায় কী আর করবো বলুন, এখানেই রাখতে হবে। সবাই ভগবানকে দর্শন করুন। আশা করি আপনাদের দিনটি আজকে ভালোই যাবে। প্রথমে ভগবান দর্শন। আর এটা হচ্ছে আমাদের পুরী থেকে লাইভ চলছে। এই যে আমাদের পুরী থেকে লাইভ চলছে মহাপ্রভু। দাদা উঠে পড়েছে, এবার চাটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি 3 জনের, এই যে পরিমাণে এটা নিয়েছি। আমার একটুখানি আজকে চা খেতে ইচ্ছা হলো। এটা মার, এটা আপনাদের দাদা। চলুন তাহলে ওইদিকে চা দিয়ে দিই, আমি একটুখানি চা খেয়ে নিই। বেজে গেছে 7:20 মতন। মা এদিকে সবজিগুলো সব কেটে নিল, একটুখানি শাক ভাজা করবে। পান্তা ভাত আছে কালকে, সেই যে ডবল রান্না হলো। ওই ভাতগুলোতে সব জল ঢেলে দিয়েছিলাম। একটুখানি পান্তা ভাত খাবো। মা ওই জন্য আগে শাক ভাজাটা করছে। অনেকগুলোই পান্তা ভাত আছে জানেন তো, যা খাবো দুজনে, আগে সব ফেলে দেবো। আর এদিকে এই যে মা ওইদিকে শাক ভাজাটা করবে বলে প্রথমে শাকটা একটুখানি সেদ্ধ করে দিচ্ছে, লবণ দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এদিকে এই যে ভাতটা বসানো হয়েছে। আর এই তরকারিটা একটা রান্না হবে আলু, বেগুন, ফুলকপি, টমেটো দিয়ে। 2টো টমেটো দেওয়া হবে না, একটা শাকে দেওয়া হবে আর একটা তরকারিতে। এটা মাখা হবে। আর একটুখানি টক করব। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষই হয়। সোনু এখনও ঘুমাচ্ছে। এটা হয়ে গেছে, ওদিকে নামিয়ে রেখে নিয়েছি। এবার একটুখানি মশলা বাড়বো তরকারিটার জন্য। মা ওদিকে শাক ভাজাটা করে নিয়েছে। চায়ের বাসনগুলো তারপরে মাজবো। কিছুটা কাপড় ছিল, কিছুটা মানে 1 বালতির মতো কাপড় ছিল, এই কেচে কুচে সব ছাদে দিয়ে এলাম। এই যে এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, তরকারিটার জন্য মশলা বাড়বো। এটা এই যে টক হবে, টক রান্না হবে। এই যে হয়ে গেছে, এদিকে টকটা মা নামিয়ে নিয়েছে। শাক ভাজাটাও হয়ে গেছে এই যে। আর মা এখন ওই তরকারিটা রান্না করবে। এখানে আমি বেটে দিয়েছিলাম জিরে, আদা, পেঁয়াজ। আর আমি এদিকে এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি। মেজে এভাবে এই যে রোদে শুকনো দিয়েছি, শুকনো হলে ভিতরে নিয়ে চলে যাবো। আর এই প্রদীপগুলোতে সব ঘি দিয়ে দিয়েছিলাম না, ওই জন্য প্রদীপগুলোকে ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুকনো দিয়েছি। সব চিকচিক একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে দেবো। শুনো এখনও উঠেনি, ঘুমাচ্ছে। আমি ওদিকে চায়ের বাসন সব মেজে নিলাম জানেন। উফ, কি গরম লাগছে আজকে। ভোরবেলা বেশ একটুখানি শীত মতো ঠান্ডা ছিল, আবার এই যে এখন যে কিছু কুয়াশা করছে, ওই জন্য রোদের টেম্পারটা আরও বেশি বেড়ে গেছে। ওদিকে রান্নাঘরে রান্না করছে ফুলকপি আলু তরকারিটা। আমি তো বেটে সব মানে বাটাকুটি করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। মায়ের রান্না করছে, আমি একটু পাখাতে বসে পড়েছি। এতক্ষণ সে রোদে বসে ঠাকুর বাসনগুলো মাঝখানে আমার মাথা কেমন ঘুরছে। অসহ্য রোদ দিয়েছে, গরমও যেভাবে লাগছে, রোদের টেম্পারও আছে। কেউ বলবে না যে মানে কার্তিক মাসে এভাবে গরম থাকে। আগে আশ্বিন মাস থেকে শীত পড়ে যেত, এখন আর শীতের কোনো, সারা বছরই যেন গরম আর গরম। চলে এসেছি রান্নাঘরে। মা বললো একটুখানি ফুলকপি আলু তরকারিটা দেখে আসতে। আমি একটুখানি পাখাতে বসেছিলাম জানেন, এত গরম লাগছে। আর সে তখন থেকে সেই রোদেই কাজগুলো করছি। আবার সিঁড়িঘরটা একটুখানি ঝাঁট দিয়ে ওই একটুখানি পরিষ্কার করে নিলাম। সকালবেলা আজকে হয়ে ওঠেনি, সেই জন্য এই ঝাঁট দিয়ে মুছতে যাই তো মানে সে একদম ঘেমে পুরো চান। হয়ে গেছে তরকারি। এটা দেখে দিয়ে তরকারিটা একটুখানি লবণটা টেস্ট করে নিলাম, ঠিকঠাক আছে। গ্যাসটা বন্ধ করে চলেছে। আমি একটুখানি এখন বসবো, গরমে বিরক্ত লাগছে একদম। শুনো আমাদের এই উঠলো ঘুম থেকে। আমি তাই বলছি, আমি যে মা আর একটু ঘুমালে নেই তো, সব 9টা বাজে।
রান্নাবান্না সব কমপ্লিট, কাচাকুচি কমপ্লিট, মাঝামাঝি কমপ্লিট, সব কাজ শেষ করে নিয়েছি। একটুখানি বসবো। মা এলে, মা একটুখানি স্টোরে গেল আলু আনতে, আলু আছে তো সবাই যাচ্ছে তো, এবার স্টোরে একা একটা যেতে কেমন লাগে, ওই জন্য আমি বললাম বেশি আনতে হবে না, 5 কেজি মতন নিয়ে আসো। ওই জন্য মা গেছে স্টোরে। মা এলে মা আমি দুজনে মিলে শাক ভাজা, গরম গরম শাক ভাজা আর পান্তা ভাত খাবো। মা আসুক তারপরে, ওই জন্য আমি একটুখানি বসে আছি। বাবা মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, চলে আসবো এখন। বাজে এখন 11:15। ওদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমি একটু আমার ঘরে, একটুখানি রেস্ট নেবো। মাথা ব্যথা সব যন্ত্রণা হচ্ছে, কেমন কেমন লাগছে। ওটা খেয়ে নিয়েছিলাম মা আমি, আবার একটুখানি পান্তা ভাত খেয়ে দিয়েছি, তো আরও কেমন কেমন একদম শুধু ঘুম 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 মতন পাচ্ছে এভাবেই। এখন অনেকটাই রাত থাকে, উঠে পড়তে হয় 3:30, 3টে থেকে ঘুম ভেঙে যায় কোনো দিন, এভাবেই হচ্ছে। ওদিকে ঠাকুর বাসনগুলো সব ভিতরে তুলে নিয়েছি, সোনুকেও খাইয়ে দিলাম, সেও চান করে, তারও সব কিছু কাজ কমপ্লিট। মা এখন যে কালকে আপনাদের দাদা যে ফোনটা এনে দিয়েছিল, সেই ফোনটা সোনু শেখাচ্ছিল মাকে, কোথায় কি করতে হবে না করতে হবে, কি করে চালাবে, স্ক্রিন টাচ ফোন তো, ওই জন্য মা এখন নিজের থেকে একটু একটু চেষ্টা করছে। আমরা সব বলে দিলাম, আমরা ওই জন্য কাছে থাকিনি, চলে এসেছি। না শিখলে, না ব্যবহার করলে জিনিসটা জানবে কী করে, নিজেকে তো সব জিনিসটা জেনে বুঝে চলতে হবে। সেই জন্য আমি যে তুমি করো, আমি ভিতরে আছি। এই যে আবার শুনু এখানে চলে এসছে শিখাবে বলে। শুনু এবার শেখাচ্ছে। শুনু আবার বলছে আমাকে 20 মিনিট করে 10 টাকা দেবে, আমি 20 মিনিট করে শেখাবো, আমাকে 10 টাকা করে দেবে। বলছে 40 মিনিট শেখাবো, আমাকে 30 টাকা দেবে, 10 টাকা ছাড়। এই যে মাকে সব শিখিয়ে দিচ্ছে এখানে, কি করে মোবাইল ডাটা অন করতে হবে, কি করে সাউন্ড বাড়াবে, কি করে ব্রাইটনেস কম হবে বাড়াবে, সব শেখাচ্ছে। ও হচ্ছে মায়ের টিচার। ওকে এবার মা এবার আগের বছর ওকে টিচার্স ডে পালন করবে। মাকে একটুখানি মানে অড মতন লাগছে, যেহেতু হ্যান্ডসেট ফোনটা ইউজ করছিল। এবার আস্তে আস্তে শিখে যাবে, ওটা কোনো ব্যাপার না। যে যার দেখুন, একটা আমরা প্রত্যেকে সবাই একটা মানে অভ্যাসের সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই। ওই জন্য মা প্রথম থেকে হ্যান্ডসেট ফোন ইউজ করেছে, তো এখন স্ক্রিন টাচ ফোন একটু অসুবিধা হবে। আবার দেখবেন যখন মানে অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন মনে হবে যেন এই ফোনটাই ভালো, ওই ফোনটাই যেন বড্ড খারাপ ছিল আর কি। খারাপ ছিল বলবো না, মানে মনে হবে যেন এইটাই যেন সহজ ছিল, এরা জীবনকে যেন আরও সহজ করে তুলেছে। যাই হোক, এমন একটা ব্যাপার। ছাদে যে সমস্ত কাপড় চোপড় তাকে তুলে এনে সব ভাঁজ করে রেখে দিয়েছি। আবার মায়ের ঘরেও আজকে চাদরটা মানে চেঞ্জ করলাম, অনেক দিন হলো চেঞ্জ করবো ভাবছি, সময় অভাবে আর হয়ে উঠছে না। আজকে সব চেঞ্জ করলাম, ওগুলো সব কাচাকুচি করে সব ছাদে দিয়ে এসেছি। এখন একটুখানি আমি রেস্ট নেবো মানে একটুখানি আমি ঘুমাবো, আমাকে আর ভালো লাগছে না। বেজে গেছে দুপুরে 3টে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। মা এখানে এই যে বসে পড়েছে সব বাসন মাজতে, অনেকগুলোই সব বাসন ছিল, বের করে দিয়েছি সব। কড়াটাও বের করে দিলাম, ছোট ছোট বাটিতে করে সব রেখে দিয়েছি তরকারিগুলো ফ্রিজে। আর শুনো এখন রান্না করছে মানে কালকে সেই মোমবাতিগুলো, সেগুলো 2-3টে হাত মতন ছিল, তাকে সব প্রদীপে করে ঢেলেছে, তাকে মেল্ট করে একটা প্রদীপ মতন মোমবাতি করেছে, দিয়ে এখানে বসে বসে রান্না করছে। এই যে আদা, রসুন, পেঁয়াজ কুচি, সর্ষের তেল নিয়ে আসছে, আবার নিয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, যা ছিল যাবতীয় রান্না করে। এই চামচ ফামচ সব নিয়ে এসে আলু কেটেছে, ফুল কেটেছে, কী সব রান্না করছে। কী তরকারি বাবা? এটা মিক্স তরকারি হচ্ছে না, এর মধ্যে ওই প্রথমে আমি পেঁয়াজ আদা রসুনকে তেলে ভেজে নিয়ে সাইডে রেখে দিয়েছি, তারপর আলুটাকে ভেজেছি, তারপরে এর মধ্যে ওই পাতাগুলো দিয়েছি। আচ্ছা, ওই ঢেঁড়স পাতাগুলো দিয়েছে, টক ঢেঁড়স পাতা। আচ্ছা, ভালো। চাদরগুলো সব কেচেছিলাম মায়ের ঘরে, এগুলো সব আছে, এগুলো সব এখন ভাঁজ করে রাখবো। আর করবো, লজেন্সটা করে নিতে হবে, অনেকগুলোই লজেন্স হবে। আজকে আবার শুনুর পড়া আছে বিকাল 5টা থেকে, এগুলো আগে এখন ভাঁজ করে নিই, তারপরে আমি লজেন্সগুলো করবো। এগুলো সব এখন অনেকগুলো কাপড় চোপড় এদিক ওদিক হয়েছে। মা বললে আমি বাসন মেজে দিয়েছি, তুই ওইদিকে কাজগুলো সব করে নি। বেজে গেছে 5টা 10, লজেন্সগুলো তো করে রেখে দিয়েছি, আজকে আর রুটিটা করে নিই। এখন এই সন্ধে দেবো, মোমবাতি জ্বালাবো। সোনু চলে গেছে পড়তে, মা নিয়ে গেছিলো, সোনুকে দিয়ে চলে এসছে। আমি ওদিকে একটুখানি গাটা ধুয়ে নিলাম, সন্ধ্যের সমস্ত জোগাড় যন্ত্র করবো বলে। এই যে ঠাকুরের কাজটা প্রথমে আগে
মুছে গাছিয়ে ঠিকঠাক করে নিই, তারপরে সন্ধ্যের জোগাড়গুলো করবো। আগে ধুনোটা ওদিকে বসিয়ে দিয়ে ধুনোটা ধরতে ধরতে ততক্ষণে আমার এদিকে সব কিছু গোছগাছ হয়ে যাবে। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এদিকে এই যে দরজার উপর এসব দুটো দুটো করে দিয়ে দিয়েছি মোমবাতি। আজকে ফুল রাস্তা দিইনি, এই এত পর্যন্তই দিয়েছি, ওই দিকটা আর দিইনি। আজকে এই সম্মুখানটা দিয়ে দিয়েছি, ওইদিকে দুটো দিয়েছি, এদিকে সামনে দরজা, আর এই যে চলে এসেছি ছাদে। এখানে হরি গাছে গাছে ডিপ দিয়েছিলাম আর একটা দিয়েছি, এবার এই দিকে কিছুটা দিয়ে দেবো। এই যে জ্বালিয়ে দিয়েছি মোমবাতি, একটা একটা করে দিয়েছি, যেমন ছাড়া ছাড়া দিয়েছি, বেশি দিইনি। এই যে ঘন ঘন আজকে দিইনি। ওদিকটা 3টে দিয়েছি, এদিকটা 2টো, এদিকটা 2টো, এভাবেই দিয়েছি। চলুন তাহলে এবার চলে যাবো নিচে। নিচে চলে এসেছি, এই যে রান্নাঘরে একটা দিয়ে দিয়েছি আর বাথরুমে একটা দিয়েছি। রুটিটা জাস্ট একটু আগেই হলো, চাটা দিয়ে দেবো গরম করে। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, শুনো গেছে পড়তে, 7টার সময় ছুটি হবে। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।